এবার আলোচনা করব ডেটা সায়েন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। ডেটা সায়েন্স কিংবা মেশিন লার্নিংয়ের মূল উপকরণ হচ্ছে ডেটা। এই ডেটা নিয়ে কাজ করার জন্য কম্পিউটার প্রোগ্রাম এবং বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয়। এই ভিডিওতে ডেটা সায়েন্স ল্যান্ডস্কেপে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো উল্লেখ করছি। এই ফিল্ডে যে কম্পিউটার প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহৃত হয় তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে পাইথন এবং আর। যারা ডেটা সায়েন্স ফিল্ডের খোঁজ খবর রাখেন তারা হয়তো জানেন পাইথন নাকি আর কোনটি সেরা, এরকম আলোচনা ও তর্ক বিতর্ক সবসময়ই দেখা যায়। বিশেষ করে তরুণ শিক্ষার্থীরা শুরুতেই একটা কনফিউশনে থাকে যে পাইথন নাকি আর দিয়ে ডেটা সায়েন্স জার্নি শুরু করবে। পাইথন বনাম আর নিয়ে আলাদা করে আমাদের আলোচনা করতে হবে। পাইথন এবং আর বাদে আরও একটি ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে উঠে আসছে, সেটি হচ্ছে জুলিয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এমআইটিতে তৈরি হয়েছে এবং এমআইটি ওদের বড় স্পন্সর। অতএব ধীরে হলেও এটি মেইন স্ট্রিমে চলে আসবে বলে অনুমান করা যায়। সময় বলে দেবে ডেটা সায়েন্স ল্যান্ডস্কেপে জুলিয়া কোন অবস্থান নেয়। জুলিয়া ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে আর এবং পাইথনের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো নেওয়া হয়েছে, আবার লিমিটেশনগুলোকে ওভারকাম করা হয়েছে। বলা হয়ে থাকে জুলিয়াতে পাইথনের মতো সহজে প্রোগ্রাম লেখা এবং আর দিয়ে যেরকম স্ট্যাটিস্টিক্যাল এবং ডেটা অ্যানালাইসিস করার সুবিধা আছে সেই সুবিধাগুলো পাওয়া যায়, আর সেই সাথে এটি সি প্রোগ্রামের মতো দ্রুত রান করে। পাইথন আর এবং জুলিয়া ছাড়াও স্ট্যাটিস্টিক্যাল অনেক প্রোগ্রাম এখন ডেটা সায়েন্সে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে একটি উল্লেখ করতে হয়, সেটি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস সিস্টেম বা স্যাস। স্যাস কর্পোরেশন একটি বহুল ব্যবহৃত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস সফটওয়্যার কোম্পানি। মূলত আমেরিকায় বায়োফার্মা কোম্পানি ও ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে স্যাস ব্যবহৃত হয়। স্যাসের রয়েছে রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার এবং শক্ত প্ল্যাটফর্ম, যে কারণে মিশন ক্রিটিক্যাল অ্যানালিসিসের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য। সবশেষে ম্যাটল্যাব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ করতে হয়। ডেটা সায়েন্সে ম্যাটল্যাব খুব একটা জনপ্রিয় তা বলা যাবে না, তবে ম্যাটল্যাবে নিজস্ব ব্যবহারকারী গোষ্ঠী রয়েছে। ডেটা সায়েন্স ফিল্ডে কাজ করছেন অথচ আরেকটি গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু জানেন না, এমনটি অসম্ভব। সেটি হচ্ছে এসকিউএল। নির্দ্বিধায় বলতে পারি ডেটা সায়েন্সের নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে রিলেশনাল ডেটাবেস থেকে এফিসিয়েন্টলি ডেটা কোয়ারি করা যায়। বললে অতিরিক্ত বলা হবে না যে আর এবং পাইথনের থেকেও ডেটা হ্যান্ডলিংয়ের জন্য এসকিউএল পাওয়ারফুল। যে ডেটা তার সাইজের কারণে আর কিংবা পাইথন কম্পিউটারের মেমোরি নির্ভরতার কারণে হ্যান্ডেল করতে পারবে না, যেহেতু ডেটার সাইজ বড়, সেসব ডেটা হ্যান্ডেল করার একমাত্র উপায় হচ্ছে এসকিউএল। এমনকি বড় ডেটা নিয়ে কাজ করার সময় যদিও একজন আর বা পাইথন ব্যবহার করি, তারা আর বা পাইথন দিয়ে বিগ ডেটা হ্যান্ডেল করতে পারে, কিন্তু ব্যাক এন্ডে পাইথন এবং আর এর ফাংশনগুলো আসলে এসকিউএল কোয়ারিতে পরিবর্তিত হয় এবং সেগুলো ডেটাবেজে গিয়ে এক্সিকিউট হয়। ডেটা সায়েন্টিস্ট বলে নিজেকে দাবি করলে, বিশেষ করে বিগ ডেটা নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই এসকিউএল জানা থাকতে হবে। এসকিউএল এর জ্ঞান ডেটা সায়েন্সে অনেকটা বর্ণমালা জানার মতো।